সেনাবাহিনী আমাদের লোক না, সেনাবাহিনী হলো শেখ হাসিনার লোক, খালেদা জিয়ার লোক, এরশাদের লোক। আমাদের লোক হইল আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, যেটা ব্রিটিশ সরকার আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছে, দেশ বুঝাই দিয়ে গেছে পুলিশের হাতে। তো পুলিশ যা করে এটি আমাদের প্রাপ্য, আমরা পাওনা পুলিশের কাছে। আজ আমরা পুলিশের কাছে অনেক আশাবাদী। পুলিশের কাছে আমরা দাবি করব, এই 53 বছর সংবিধান ছাড়া হাইকোর্ট চলছে, এতগুলি সরকার চলছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার কারণ উনি সংবিধান আনতে যান নাই। কেন? সংবিধান আনতে গেলে কইতে আনবো, এই সময় 8000 পুলিশ গোলাম আজমে মাইরা লাইছে 71 সালে। এই পুলিশের রক্ত, সেই পুলিশের রক্ত আজ আমি আপনাদের সামনে আনছি। এইটা হলো রাজারবাগ একটা মাঠ, এই মাঠের মধ্যে রক্তের ছোঁয়া, সবুজ গাছে রক্তের ছোঁয়া। আমি 71 থেকে এই মানচিত্রটা কপালে বাঁধছি। এটা হলো বাংলাদেশের পতাকা। তারপরে কে কী করছে এটা আমি জানি না, এটা অনেক চাপা পাচা বাইরেছে, অনেক মিথ্যা কথা বাইরেছে। আমি পতাকা বাড়াইছি, আসলে সেটা রাজারবাগ মাঠের একটা দৃশ্য। মানে ওই যে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, এটাতে আমরা রক্ষা পাই। আর দ্রুত গতিতে পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে, কোন থানার মধ্যে গণতন্ত্রের আইন ব্রিটিশের আইকা গেছে, একমাত্র জানতো আইয়ুব খান। এখন আইয়ুব খান তো নাই, এখন আইয়ুব খান নাম করে এই সহযোগিতাটা করে নাই। হ্যাঁ, যে কথাটা বলছেন সেটা হইল 53 বছর তো চলতেই আছে। আরও যতদিন এই দেশ থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত সংস্কার চলবেই, এটা কোনো মিস নাই। কিন্তু এখন আমাদের দরকার হলো সংবিধানের। এখন যদি পুলিশ আমাদেরকে সংবিধানটা হাতে তুলে দেয় যে এই সংবিধানে দেশ চলবে, তাহলে কানা, ল্যাংরা, বেঙ্গুরা সবাই দেশ চালাইতে হবে। দেশের ল্যাংরা প্রেসিডেন্ট থাকবো, 100 কানা প্রেসিডেন্ট পাওয়া যাইব, বুবা প্রেসিডেন্ট পাওয়া যাব। সংবিধান আছে তার হাতে, দলিল আছে। এতদিন দলিল ছিল না, 53 বছর। এখন আমরা পুলিশের অনুরোধ করব, পুলিশ স্যার আপনারই থাকবেন দেশের মেরুদণ্ড, আপনারই থাকবেন সবার মা বাপ, রাজনৈতিক দলের প্রেসিডেন্ট, সাধারণ সমাজে যা যা সবার মা বাপ সবাই আপনাদেরকে সম্মান করবে, স্যালুট দিবে, প্রধানমন্ত্রী স্যালুট দিবে।